একটা সবচেয়ে বড় প্রশ্ন আমাদের মধ্যে আসে যে এই নোটায় যদি সবাই ভোট দেয় এবং নোটা যদি জিতে যায় তাহলে কি হয়? ওখানে কি আবার পুনর্নির্বাচন হয়, নাকি ওখানে রাষ্ট্রপতি বা গভর্নরের রুল লাগানো হয়, কি হয় ওখানে? এই বিষয়টি জানবার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। ফলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব ইন্টারেস্টিং জিনিসটা। সর্বপ্রথম 2013 সালে সুপ্রিম কোর্ট কিন্তু এক ঐতিহাসিক রায় দিয়েছিল, যেখানে এই নোটা কিন্তু ভারতীয় নির্বাচন ব্যবস্থায় যুক্ত করা হয়েছিল, যার মূল উদ্দেশ্যই ছিল রাইট টু রিজেক্ট বা প্রত্যাখ্যান করার অধিকার জনগণকে দেয়া। কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নোটাতে পড়া ভোটগুলিকে কিন্তু বৈধ ভোট হিসেবে ধরা হয় না। ধরা যাক কোনো একটি কেন্দ্রে মোট 100টি ভোট আছে, ঠিক আছে, যার মধ্যে নোটায় পড়েছে 60টি ভোট এবং বিজেপিতে পড়েছে মোটামুটি ওই ধরুন 20টি ভোট, আর তৃণমূলে পড়েছে 10টি ভোট, আর সিপিএমে আর 10টি ভোট পড়েছে। এই পরিস্থিতিতে আপনি হয়তো ভাবছেন যে নোটা হয়তো জিতে যাবে কিংবা এখানে হয়তো পুনর্নির্বাচন হবে। আসলে এখানে জিতবে কিন্তু তখন বিজেপির কথা ছেড়ে দিন। ধরুন নোটায় যদি 99টি ভোট পড়ে আর একটি ভোট যদি কোনো একটি দলের প্রার্থী পায়, তাহলে কিন্তু ওই দলটি জিতে যাবে। একটি ভোটের মাধ্যমেও কিন্তু জিতে সংসদ বলুন বা পার্লামেন্ট বলুন কিংবা স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি, সেখানেও কিন্তু পৌঁছে যাবে। ফলে নিয়ম কিন্তু অদ্ভুত নিয়ম একেবারে। স্বাভাবিকভাবে আপনাদেরও মনেই হচ্ছে যে তাহলে নোটার প্রয়োজন কোথায়, এর গুরুত্ব কোথায়, কি কাজে লাগে, ফালতু ফালতু ইভিএম এর জায়গা কেন খাচ্ছে? আসলে সত্যি সত্যি নোটা হচ্ছে এক প্রকারের নখ আর দাঁতবিহীন বাঘ। তবে মহারাষ্ট্র এবং হরিয়ানায় কিন্তু একটি ভালো নিয়ম আনা হয়েছে, কেননা ভারতের প্রত্যেক রাজ্যের নিজস্ব নির্বাচন কমিশনার আছে এবং মহারাষ্ট্র এবং হরিয়ানার যে নির্বাচন কমিশনাররা আছে তারা ঠিক করেছে যে পঞ্চায়েত নির্বাচন এবং যে লোকাল বডিসের যেসব ইলেকশন হয় সেখানে যদি নোটা জিতে যায় তাহলে কিন্তু ওই অঞ্চলে পুনরায় ভোট করানো হয়। ফলে এই নিয়মটি যদি ভারতের অন্যান্য রাজ্যে জারি করা হয় তাহলে কিন্তু একটি খুবই বড় এবং ভালো পদক্ষেপ হতে পারে। আপনারা এই বিষয়ে কি মনে করেন যে ভারতের অন্যান্য রাজ্যেও কি এই নিয়মটি জারি করা উচিত?